সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অধিবেশনের আজকের আগের দিন অর্থাৎ এই দিনে আমাদের বিরোধী দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদীয় বৈঠক শেষে আজকে আপনাদের সামনে এখন সংসদীয় বৈঠক শেষে ব্রিফ করবেন বিরোধী দলের সম্মানিত নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আজকের এই প্রোগ্রামে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির এমপি জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান। উপস্থিত আছেন সম্মানিত নায়েবে আমির নবনির্বাচিত এমপি মুসলিম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য সিরাজগঞ্জ থেকে নির্বাচিত জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। এবং আজকে উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সামনে পর্যায়ে ব্রিফ করার জন্য অনুরোধ করছি বিরোধী দলীয় নেতা নবনির্বাচিত এমপি জনাব ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা এবং আপনাদের মাধ্যমে দেশে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনদেরকে আমি সালাম এবং পবিত্র রমাদানুল কারীমের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা জানি আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে আজকে আমরা বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যরা বসেছিলাম জাতির প্রত্যাশা পূরণে। বিরোধী দল হিসাবে নির্বাচিত সংসদ সদস্য হিসাবে দেশ এবং জাতির জন্য আমাদের ভূমিকা কি হবে এবং সেই ভূমিকা তো আগামীকাল থেকেই শুরু হবে, সেই ব্যাপারেই আমরা মূলত পরামর্শের জন্য বসেছিলাম। আমরা এই আমাদের সংসদীয় দল বা জোটের এই অধিবেশনে নির্বাচিত সকল এমপি উপস্থিত ছিলেন। খোলামেলা আমরা কথা বলেছি, মতামত নিয়েছি, পরামর্শ নিয়েছি। আমরা চাই জাতীয় সংসদ দেশ এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর বা অর্থবহ ভূমিকা পালন করুক। ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি বিরোধী দল হিসাবে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। দেশ এবং জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। প্রথমে আমরা ভুল করলে ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দিব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, প্রতিবাদ করব। প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে জনগণের অধিকারের পক্ষে আমরা শক্ত হয়ে দাঁড়াবো। আমরা চাই যে প্রথমটাই কাজ হোক।